তুই কেডারে তুফান তুফান ঝড় আসছে এবার সামলে। তুফানের ট্রেলারটা দেখে আমার কিন্তু এই কথাটাই মনে পড়লো। পুরো ট্রেলারটাতে প্রথমে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, তারপর এন্ট্রি, তারপরে সে কিভাবে এই লাইনে এলো, মানে ছোটবেলায় সে খুন করেছে 15 বছর বয়সে, তারপরে তার একজন প্রতিদ্বন্দ্বী এলো এবং তাকে আলটিমেটলি কিভাবে শেষ করলো সেটাই কিন্তু পুরো দেখানো হয়েছে। মানে উত্থান থেকে পতন পুরোটাই কিন্তু ট্রেলারে বুঝিয়ে দেওয়া হয়েছে। একজন ডনের যেরকম হয় যে প্রথমে তার উত্থান হয়, ছোটবেলায় সে খুন করে, এখানেও সেরকম 15 বছর বয়সে একজনকে পুরো গলা কেটে দেবে, তারপর সে ধীরে ধীরে তুফান হয়ে উঠবে এবং তারপরে এখানে প্রেম আসছে এবং শেষে যখন সে একজন এত বড় হয়ে যাচ্ছে যে সরকার তাকে কন্ট্রোল করতে পারছে না, তখন একজনকে নিযুক্ত করছে এবং সে আলটিমেটলি তার শেষ করছে। এটাই হচ্ছে তুফান সিনেমার গল্প। শুরুতে যেভাবে ক্যারেক্টারটাকে, মানে তুফানের ক্যারেক্টারটাকে শাকিব খানকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে একদম কিন্তু বেশ দুর্দান্ত। শুরুতে শাকিব খানে এটা বোঝানো হচ্ছে যে তুফান কি হতে চেয়েছিল, না সে মানুষ না সে শয়তান, অ্যাকচুয়ালি সে ছোটবেলার থেকে রাক্ষস হতে চেয়েছিল। মানে যেভাবে বিল্ড আপটা দেওয়া হয়েছে নো ডাউট কিন্তু বেশ ভালো, এবং বিল্ড আপের যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু বেশ ভালো, এবং রাক্ষস হতে চেয়েছিল। তারপরে এর ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করা হচ্ছে ছোটবেলায় সে খুন করেছিল, এবং তারপরে কিন্তু হট করে যে কোকিলা গানটা আসছে একদম পারফেক্ট টাইমিং, অসাধারণ টাইমিং, এবং গানটার যেরকম মানে মিউজিক এবং গানটা যেরকম কথাগুলো এবং যেরকম ড্যান্সটা করেছে মিমি চক্রবর্তী, খুব দুর্দান্ত। যদি গানটা এরপরে আসে সত্যি কিন্তু গানটা কিন্তু সুপার হিট হবে। এই এর আগে লাগে উড়া ধুরাচ্ছেও কিন্তু আমার মনে হয় এই গানটা বেটার হবে, কারণ গানটা কিন্তু সত্যি ভালো এবং টাইমিংয়ে আসছে মিমি চক্রবর্তী। তারপরে দেখাচ্ছে যে শাকিব খানের আরো উত্থান হলো, তুফানে একটা আরো উত্থান হলো এবং সে রাজনীতিতে জয়েন করলো এবং সে এতটা বেড়ে গেল যে তাকে মানে সরকার কন্ট্রোল করতে পারছে না। তখন আক্রম বলে ক্যারেক্টারটা আসছে, মানে যেটা চঞ্চল চৌধুরী প্লে করছে, এবং সে তুফানকে ধরছে। তা আলটিমেটলি কি হচ্ছে সেটা জানতে হলে তো সিনেমাটা দেখতে হবে। এখানে তুফানের যে দুইজন, একটা হচ্ছে যে তুফান যখন ডন হয়ে যাচ্ছে তখন কিন্তু তার প্রেমিকা হচ্ছে মিমি চক্রবর্তী, এবং তুফানের যখন সে আগে যখন সাধারণ মানুষ ছিল এরকম পর্যায়ে যায়নি, তখন হচ্ছে ওই মাসুদা যে নাবিলা যে আছে সেই ক্যারেক্টারটার সঙ্গে তার অ্যাকচুয়ালি প্রেম। এবং এখানে কিন্তু একটা বেশ ভালো বিষয় দেখানো হয়েছে যে তুই কেডার, এই কথাটা বলার পরে কিন্তু তুফান এন্ট্রিটা হচ্ছে, মানে বেশ নো ডাউট দুর্দান্ত একটা এন্ট্রি, এবং মানে ট্রেলারে যথেষ্ট দুর্দান্ত এবং ট্রেলারটা ওয়েল মেড, নো ডাউট খুব ভালো বানিয়েছে রায়হান রফি যে এই ট্রেলারটা বানিয়েছে, মানে পরিচালক ট্রেলারটাও কিন্তু খুব ভালো বানিয়েছে। কিছুদিন আগে যদি একটা সিনেমা এসে থাকে বাত্র বসু পরিচালনা হুব্বা, সেই সিনেমার যে প্লটটা ছিল সেটাও কিন্তু এক্স্যাক্টলি এরকম ছিল। যারা তাকে উত্থানে সাহায্য করেছিল, যারা তার সাথে ছিল তারাই কিন্তু তাকে আলটিমেটলি মারবে। কিন্তু এখানেও কিন্তু সেরকমই কিন্তু শেষের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটা সিন আছে দেখবেন যেখানে সে মিমি চক্রবর্তীকে শাকিব খান বন্দুক দিয়ে মারতে যাচ্ছে, কারণ যেরকম হাবভাব তাতে মনে হলো যে মিমি চক্রবর্তী হয়তো সাহায্য করে পুলিশকে তাকে আলটিমেটলি ধরিয়ে দিতে বা তাকে শেষ করতে। এরকমই আমার মনে হচ্ছে গল্পটা হতে পারে। ওভারঅল ট্রেলারটা বেশ অসাধারণ হয়েছে। শাকিব খানের লুকস এবং ডায়লগ বলার স্টাইলটা একটুখানি ডিফারেন্ট হয়েছে, একটা ভয়েস ওভার করেছে, একটু ভয়েসটা একটুখানি ভারী কি করেছে। তো ওভারঅল ট্রেলারটা বেশ আমার ভালো লেগেছে। তুফানের ট্রেলারটা আমি রেকমেন্ডেড করবো, আপনারা একবার দেখবেন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে, এবং সেই কারণে আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা তুফানের ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জান আপনাদের এই তুফানের ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।